৪১ বছর জঙ্গলে কাটানো এই মানুষটি জানতেনই না নারী বলেও পৃথিবীতে কিছু আছে। সময়টা ১৯৭২ সাল। ভিয়েতনামের যুদ্ধ তখন ভয়াবহ পর্যায়ে। গ্রামের মানুষদের জীবন যুদ্ধের কারণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছিল। ভিয়েতনামের যুদ্ধের অগ্নিকুণ্ড ও মার্কিন বোমাবর্ষণের চোখের সামনে এক মুহূর্তে ছাই হয়ে যায় একটি পরিবার। স্বজন হারানো চরম বেদনা আর প্রাণের ভয়ে এই সময় হু ব্যান থান নামের একজন ব্যক্তি তার ছোট ছেলে ল্যাংকে বুকে চেপে পালিয়ে যান গভীর জঙ্গলে। সভ্যতার সমস্ত আলো পেছনে ফেলে তারা ঢুকে পড়েন এমন এক আধারে যেখান থেকে ফিরে আসার কোনো পথ রাখা ছিল না। তারা এমন একটি জায়গায় বসবাস শুরু করেন যেখানে সাধারণ মানুষের যাতায়াত ছিল প্রায় অসম্ভব। কিন্তু তখন কেউ জানতো না এই সাময়িক আশ্রয়ই একদিন তাদের দশকের পর দশক ধরে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেবে। জঙ্গলে তাদের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা নিজেদের জন্য গাছের উপর বাড়ি তৈরি করেছিল, বেঁচে থাকার জন্য নির্ভর করত জঙ্গলের প্রাকৃতিক সম্পদের উপর। বনের ফল, উদ্ভিদ এবং শিকার করা প্রাণী যা পাওয়া যেত সেটাই খাবার বানিয়ে খেত। সেই ছোট লাং ধীরে ধীরে বড় হতে থাকলেন, কিন্তু তার পৃথিবী ছিল মাত্র কয়েকটি জিনিসের মধ্যে সীমাবদ্ধ: জঙ্গল, তার বাবা এবং প্রকৃতি। তারা আধুনিক সমাজে স্বাভাবিক জীবন থেকে দূরে ছিলেন। কোনো স্কুল নেই, কোনো টেলিভিশন নেই, কোনো সংবাদপত্র নেই, আর বাইরের পৃথিবীতে কি ঘটছে সেটারও খবর নেই। শুধু বাবা আর ছেলে। তারা যুদ্ধের সময় এতটা ভয় পেয়েছিল যে বছরের পর বছর কেটে গেল। এক বছর, তারপর আরেক বছর, তারপর দশক। ১৯৭২ সালের সেই শিশু ল্যাং ধীরে ধীরে একজন প্রাপ্তবয়স্ক মানুষে পরিণত হলেন, কিন্তু তিনি এবং তার বাবা তখনও জঙ্গলের জীবনেই অভ্যস্ত। প্রায় ৪ দশক ধরে তারা মানুষের সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন। এদিকে পৃথিবী বদলে যাচ্ছিল, নতুন প্রযুক্তি আসছিল, শহর বদলে গেছে, মানুষের জীবন বদলে যাচ্ছিল, কিন্তু জঙ্গলের গভীরে বাবা ও ছেলের জীবন যেন আটকে ছিল বহু বছর আগের এক সময়ে। তারা ভুলে গেলেন মানুষের ভাষা। পোশাকের বদলে গায়ে উঠল গাছের ছাল, পচা পাতা আর বনের ফল খেয়ে কেটে গেল যুগের পর যুগ। হু ব্যান লাং জানতেনই না নারী কি জিনিস, বিদ্যুৎ কিভাবে জ্বলে, কিংবা এই জঙ্গলের বাইরেও যে মানুষের কোনো রাজ্য আছে। বাবার তৈরি কাল্পনিক পৃথিবীটাই ছিল তার একমাত্র বাস্তবতা। ২০১৩ সালে কুয়াংগাই প্রদেশের জঙ্গলে জ্বালানি কাঠ খুঁজতে থাকা স্থানীয়রা ওই দুজনকে দেখতে পায়। তারপর ভিয়েতনামের কর্তৃপক্ষ তাদের অস্তিত্ব সম্পর্কে জানতে পারে। ৮২ বছর বয়সী বাবা এবং ৪১ বছর বয়সী ছেলেকে একটি অনুসন্ধানকারী দল ৫ ঘন্টা ধরে ঘন জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজে বের করে, এবং তারা তাদেরকে জঙ্গল থেকে বাইরে নিয়ে আসতে চাইলে তারা ভয়ে বাইরে আসতে চাচ্ছিল না। অবশেষে বুঝিয়ে সুঝিয়ে জঙ্গল থেকে বের করে আনা হয়। তখন তারা তীর এবং অন্যান্য অস্থায়ী শিকারের সরঞ্জাম দিয়ে সাজানো একটি গাছে ২০ ফুট উঁচুতে ঘর বানিয়ে বাস করেছিলেন, যেটা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। অনুসন্ধানকারী দল যখন তাদের খুঁজে পায়, হু ব্যান থান এতটা দুর্বল ছিল যে হাঁটতে পারছিল না। তাকে স্ট্রেচারে করে জঙ্গল থেকে বয়ে আনতে হয়েছিল। বাবা ওই অঞ্চলের ভাষায় কয়েকটি শব্দ বলতে পারলেও ছেলেটি একেবারেই কথা বলতে পারছিল না। এত বছর পর মানুষগুলোকে দেখে ভয় পাচ্ছিল। ভাবুন, একজন মানুষ ছোটবেলায় যে পৃথিবী ছেড়ে জঙ্গলে গিয়েছিলেন, তিনি যখন আবার মানুষের সমাজে ফিরলেন, তখন সেই পৃথিবী আর আগের মতো ছিল না। নতুন মানুষ, নতুন প্রযুক্তি, নতুন জীবনধারা, সবকিছুই তার কাছে ছিল অচেনা। একজন মানুষ যদি কয়েক দশক মানুষের সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকে, তাহলে সমাজে ফিরে এসে সে কি আবার আগের মতো জীবনযাপন করতে পারে? মাঝে মাঝে ল্যাং আবার জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সে এখানকার খাবার এমনকি জলও পান করতে চাইত না। ল্যাং শেষ পর্যন্ত সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার জীবনের সেই দীর্ঘ জঙ্গলের অধ্যায় কখনোই সাধারণ মানুষের জীবনের মতো ছিল না। আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো, যে শিশু ১৯৭২ সালে যুদ্ধ থেকে বাঁচতে জঙ্গলে ঢুকেছিল, সেই প্রায় ৪ দশক পর সেখান থেকে বেরিয়ে এসে পুরো পৃথিবীর মানুষের কৌতূহলের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যে অরণ্য তাকে ৪ দশক নিরাপদে আগলে রেখেছিল, সভ্য জগতের বিষাক্ত স্পর্শ তার জন্য কাল হয়ে দাঁড়ালো। এখানকার খাবার আর কৃত্রিম পরিবেশ তার সহ্য হলো না। উদ্ধার হওয়ার মাত্র ৮ বছরের মাথায় লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিরতরে চোখ বুঝলেন রিয়েল লাইফ টারজান। এটা কোনো সিনেমার গল্প নয়, এটি ভিয়েতনামের হু ব্যান লাইয়ের বাস্তব জীবনের গল্প। এমন আরও অবিশ্বাস্য সত্য ঘটনা জানতে চাইলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।